সাতক্ষীরা ভোমরা বন্দরে আমদানি রপ্তানি কোনোভাবেই বাড়ছে না। এতে রাজস্ব আদায়ে যেমন কমে আসছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে ভোমরা বন্দরের সহকর্মী মমতাজ আহমেদ বাপির কাছে। বাপি, আর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা কমে এসেছে। এই কমার পিছনেই আমদানিকারকরা বলছে যে এখানে কোনো আমদানি পণ্য সেভাবে আসছে না, আর এলসি কম হওয়াতেই এখানে আমদানি হার কমে গেছে। সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আবু মুসা আমাদেরকে জানিয়েছে যে এই আমদানি রপ্তানি কমে যাওয়ায় কমেছে ভোমরা বন্দরের রাজস্ব। এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা কাস্টমস কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। কাস্টম কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে গত 6 মাসে তাদের টার্গেট ছিল 744 কোটি টাকা, সেখানে আদায় হয়েছে 600 কোটি টাকা। তার মানে তারা বলতে চায় প্রায় 150 কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। আর এখানে বন্দরে যে রাজস্ব আদায় কম, আমদানি রপ্তানি কম হওয়ার কারণেই স্থানীয় যে ভোমরা বন্দর কেন্দ্রিক সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীরা বড় মানবতার জীবনযাপন করছে বলে আমাদেরকে জানিয়েছে। তাদের এখন ঠিকমতো কাজ হয় না, তারা আয় করতে না পারার কারণে সাংসারিকভাবেই তাদের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তারা অনেকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা বারবার তাগিদ দিচ্ছে যে ভোমরা বন্দরের দিকে যাতে উন্নয়ন কাজ এগিয়ে যায় এবং উন্নয়নের সাথে সাথে যদি রাজস্ব বাড়ার দিকে সরকার নজর দেয় তাহলে গাড়ির সংখ্যা বাড়বে তাদের কাজের সংখ্যা। এই কাজের সংখ্যা বাড়লেই তাদের মানবতার জীবন যাপন থেকে বেরিয়ে আসতে পারবে বলে শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ভোমরা বন্দরের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়।